দারুণ একটা লোকেশন, দারুণ একটা লোকেশন, জাস্ট লোকেশনটা দেখ। বলে দিতে আর আমরা যদি রাতেও বলে বাড়ানোর থাকতো আমরা কালকে রাতেই বলে দিতে পারতাম যে দাদা আমাদের বাড়ানোর আছে। না দেখুন প্রসিডিউর আছে, আমরা ডিস্টার্ব করতে যাই না, বেসিক্যালি রিমাইন্ডার দিতে গিয়ে সব জায়গায় করে, অনেক গালি শুনতে হবে। এটা ডিস্টার্বের কোনো আজকে তো আমরা পুরো দিন থাকছি না, তো এইটুকু টাইমের পেমেন্টটাও তো নেওয়া যায়। আপনারা পুরো দিনের চার্জটা করছেন, পুরো একটা ঠিক আছে। দুটো আমাদের দুটো রুমের ইয়ে করুন, at least একটা তো কনসিডার করুন। আমরা বেশি সময় থাকবো না, আমরা ভিডিও নেব। क्यों नहीं बनाना? क्यों नहीं बनाना? चलो देखिए, नीचे कीजिए उसको, हाथ नहीं लगाना, हाथ नहीं लगाना, ঠিক আছে না? তো গাইস সেই 3000 টাকা নেওয়া হলো, আর কি বলবো, এইভাবে আমাদের মানে জাস্ট ঠকানো হলো। এখানে আসবেই না এই হোটেলে, অ্যাটলিস্ট এসো না। আমি সাজেস্ট করবো এই হোটেলে এসো না, কারণ বিহেভিয়ার তুমি দেখলে তো গায়ে হাত দিচ্ছে, লিটারালি গায়ে হাত দিচ্ছে। বন্ধুরা আজকে জার্নি এখান থেকে স্টার্ট হবে, গাড়িতে উঠে পড়েছি, তো চলো যাওয়া হোক। আজকে ফার্স্ট স্পট হচ্ছে রাজারাপ্পা মন্দির, চলো ওখানে যাব। বন্ধুরা রয়্যাল রেসিডেন্সি হোটেলে কখনোই যাবে না। আমরা সকাল 7টার সময় চেক ইন করি হোটেলে। আমরা 1000 টাকা করে 3টে রুম নিই। হোটেলের মালিক বলে যে 2খানা রুম অ্যাভেলেবেল আছে স্যার, আর একটা রুম 11টার সময় ফাঁকা হবে, তো আপনাদের তখন দেওয়া হবে, আর আপনি যখন রুম ছাড়বেন তখন ওইটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো আমরা একদিনের জন্য রুম নিয়েছিলাম, তো আমরা যেই দুটো রুম দিয়েছে আমরা ওখানেই ফ্রেশ হয়ে তারপর ঘুরতে বেরিয়ে যাই। তারপরের দিন আমরা 10টার সময় চেক আউট করতে আসি। আমাদের 3 ঘন্টা লেট হয়েছিল। ওরা বলেছিল যখন অ্যাডজাস্ট করে দেবে তো করে দিক, আর যা এক্সট্রা টাকা লাগবে আমরা দিয়ে দেবো। তো তারপরে চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা হয়ে গেল যে ওরা বলছে যে এখন হবে না, আমাদের ফুল টাকাই চাই, মানে 3000 টাকা আমাদের দিতে হবে। তো আমরা তখন বললাম যে আপনারা তো বলেছিলেন অ্যাডজাস্ট করে দেবেন, তো আমাদের সাথে তো এইরকম ব্যবহার করার পর আমাদের 3000 টাকা অগত্যা দিতেই হয়েছে, কিছু করার নেই। তো আমার কাছে এইটাই রিকোয়েস্ট, যখন যাবেন ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে চেক ইন চেক আউট টাইমটা কখন। হোটেলের প্রত্যেকটা হোটেলে এক একটা নিয়ম থাকে, তো ওগুলো জিজ্ঞেস করে নেবেন অবশ্যই। আমাদের যেই ড্রাইভার ছিল সেই ড্রাইভারও বলেছে যে এই মানে স্টেশন এরিয়া যে কটা হোটেল আছে মোটামুটি এরকম স্ক্যাম করে। আমরা আছি এখন রাজারাপ্পা মন্দিরের কাছে, একটি ব্রিজের উপরে। তো আমরা একটা এই ব্রিজের উপরে এসেছি, রাজারাপ্পা মন্দির সামনেই আছে। আমরা আর ভেতরে ঢুকলাম না, মানে গাড়ি চার্জ ফার্স্ট দিতে লাগবে, আর তার মধ্যে আমরা ননভেজ খাচ্ছি, তাই জন্য মন্দিরে যাওয়াটা ঠিক হবে না। তো আমরা এই ব্রিজের সাইড দিয়ে নেমে এসে তো আমরা যাচ্ছি এখন নদীর সাইডে। চলো যাওয়া যাক। ওই ব্রিজ জায়গাটা বন্ধুরা দেখো খালি, এই হচ্ছে মন্দির রাজারাপ্পা, এই হচ্ছে ঝর্ণা, আর এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে আমরা। দারুণ একটা লোকেশন, জাস্ট লোকেশনটা দেখো। এখানে কিন্তু 2খানা নদী আছে, একটি দামোদর নদী, একটি ভৈরবী নদী।
দুটো নদী এসে মিলছে এখানে। এই ঝর্ণাটির নাম হচ্ছে রাজারাপ্পা ঝর্ণা। এখানে কিন্তু বোটিংও করা যায়, কিন্তু এখন জলের স্রোত যেহেতু বেশি আছে তাই জন্য বন্ধ আছে বোটিং। রাজারাপ্পা টেম্পল ছিন্নমস্তাকা। তো আমরা গাড়ির মধ্যে নাচ গান করতে করতে চললাম পাত্রাতু ড্যামের উদ্দেশ্যে। তো আজকে যেহেতু 15ই আগস্ট, তো তার জন্য প্রচণ্ড ভিড়, প্রচুর বাইকার্সরা বেরিয়েছে গাড়ি নিয়ে। আর এই রাস্তাটা, পাত্রাতু যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ, বন্ধুরা দেখছো কীরকম ক্রেজ, আর সব বাইকার্স, আর কিছু কিছু ছাপড়িও আছে, তাদের ইগনোর করো জাস্ট। হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে পাত্রাতু ড্যাম। তো ড্যামের ভিতর যাব এখন, তোমাদের দেখাচ্ছি ড্যামটা। চলো ভেতরে যাব। পাত্রাতু পার্কের এন্ট্রি ফি 20 রুপিস। বন্ধুরা, পাত্রাতু ড্যামের ভেতরে যে পার্কটি রয়েছে, পার্কটি কিন্তু অনেকটাই বড়, ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগবে। আর এর ভেতরে ছোটোখাটো স্ন্যাক্সের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে স্ন্যাক্সও কিনে খেতে পারবেন। প্রত্যেকটা জেটির সামনে একটি করে কাউন্টার আছে, টোটাল 4টে জেটি আর 4টে কাউন্টার। আপনারা যে কোনো কাউন্টার থেকেই ভাড়া করতে পারেন বোট। প্রত্যেকটি বোটের ভাড়া আলাদা আলাদা দেওয়া আছে, প্লিজ ভিডিও পজ করে দেখে নিন। আমাদের 1100 টাকা পড়লো 9 জন, পুরো স্পিড বোটে বুক করতে হলো। চলো যাওয়া হচ্ছে এবার স্পিড বোট চলতে। হ্যাঁ, আগে 2 জন আছে, দুটো ছাড়বে, তারপর আগে দুটো বোট ছাড়বে তারপর। আপনারা চাইলে মিডিলে একটি আইল্যান্ড আছে, ওখানেও যেতে পারেন। তার জন্য কিন্তু বোটিংয়ের ভাড়াটাও বেশি পড়বে। আমাদের বলেছিল 3000 টাকা, কিন্তু আমরা যাইনি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে বন্ধুরা। আজকে পাত্রাতু ড্যাম্পে ওপরেই বসে রয়েছি, জেটির ওপর, ভাসমান জেটি। তো এখন আমাদের বোট আসবে, তারপরে উঠবো। দেখছো তো আকাশটা কেমন হয়ে রয়েছে, টিপ বৃষ্টিও পড়ছে, বাট অসাম লাগছে জায়গাটা, অসাম, জাস্ট অসাম। যাবো সেই মুহূর্ত, যাচ্ছি বসতে। কোথায়? এদিকে চাপ। জাস্ট বন্ধুরা 5 মিনিটের একটি রাউন্ড ট্রিপ, তার জন্য আমাদের দিতে হলো 9 জনের 1100 টাকা। ফুল এনজয় করেছি, সত্যি ফুল এনজয়, হেভি লেগেছে। চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। এটা জিগজ্যাগ রোড আছে, চলো দেখাচ্ছি তোমাদের জিগজ্যাগ রোডটা। অসাধারণ রোড, জাস্ট অসাধারণ। চলো, পাত্রাতু ভ্যালিতে জিগজ্যাগ রোড দিয়ে ওপরে ওঠার সময় আপনাদের কিছু ভিউ পয়েন্ট পড়বে,
সেখানে না দাঁড়িয়ে আপনারা চলে আসবেন একদম টপে। আর এই ভিউ পয়েন্ট থেকে পাবেন একটি অসাধারণ দৃশ্য, সেটি হলো এইটা পাত্রাতু লেক, পাত্রাতু ভ্যালি আর জিগজ্যাগ রোড। আমাদের এই ট্রিপে হাওড়া টু হাওড়া মাত্র 3000 টাকায় হয়ে গেছে, তাও আবার হোটেলের এক্সট্রা ভাড়া দিয়ে। আমি একটি আলাদা করে আর একটি ভিডিও করে দেবো যাতে আপনাদের সুবিধা হয়, তার মধ্যে সম্পূর্ণ ট্যুর গাইড, খরচা বাবদ, গাড়ি খরচা সব থাকবে। দেখা শেষ, এখান থেকে এখন বেরাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল গিয়ে প্যাক করে ওখান থেকে ট্রেনে উঠে চলে যাবো। আমাদের ট্রেন আছে 10টার সময়। 15ই আগস্টে আমরা শিক্ষা পেলাম, একটা বড় শিক্ষা, বিশাল শিক্ষা। 3000 টাকা পেছন। আমারটা নিয়ে থ্যাংক ইউ। বন্ধুরা, রাঁচি ভিডিও এখানেই শেষ আজকের মতো। সবাই এখন লোটা কম্বল গুটিয়ে বাড়ি যাচ্ছে। ট্রেনের অপেক্ষা এখনো আসেনি, 45-এ ছিল, এখন কটা বাজে? 9টা 45-এ ছিল, 56 হয়ে গেছে, 56। তো দেখি কটা আসে। টাটা। ট্রেন নাম্বার 18616 ক্রিয়াযোগা এক্সপ্রেস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।